সো সবসময়ের মতো আবারও চলে আসলাম আরও একটা নতুন ফোন নিয়ে আলোচনা করতে, হুইচ ইজ ভিভো V25e, যেটা কিছুদিন আগে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করেছে। সো এখন দেখার বিষয় এবারের এই বি সিরিজের V25e-তে নতুন করে কি আসলো। এই ফোনটি অফিসিয়ালি একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8GB 128GB। এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 34,999 টাকা। ওয়েল, দাম তো শুনেই গেলেন, ফোনটার প্রাইসটা অলমোস্ট 35,000 টাকা। এবার কথা বলা যাক এই ফোনে থাকা স্পেসিফিকেশন নিয়ে এবং নতুন করে যেসব ফিচার অ্যাড করেছে সেসব কিছু নিয়ে। সো ফোনটা যেমনটা আমার হাতে দেখতে পাচ্ছেন, যদিও এটা আমরা আনবক্সিং করতে পারিনি কারণ আমাদেরকে বক্স দেওয়া হয়নি, সো যার জন্য আনবক্সিং নিয়ে এখানে কিছু দেখাতে পারছি না। বাট তারপরে বলে দিচ্ছি, ফোনটার সাথে কিন্তু বক্সে যেসব অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন, 44 ওয়াটের একটা চার্জার থাকবে ফোনটার সাথে, যেটা দিয়ে আপনি 33 মিনিটের মধ্যে অলমোস্ট 58% চার্জ করতে পারবেন। এটার সাথে এছাড়া হেডফোন থাকবে না, যদিও হেডফোন থাকবে কিনা জানি না। ওকে, চার্জার পাবেন এটা আপনি শিওর। এরপরে যদি আমরা এই ফোনটার বডিতে যদি দেখি, যেমনটা দেখতে পাচ্ছেন, সো এটা হচ্ছে আমার হাতে থাকা যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সানরাইজ গোল্ড। এবং নতুনত্ব বলতে যেমনটা থাকে আর কি, ভিভোর তাদের বি সিরিজের যে ফোনগুলো থাকে বিশেষ করে, সেই ফোনগুলোর মধ্যে তারা কিন্তু কালার চেঞ্জিংয়ের সুবিধাটা সবসময়ই রাখে। সো এবারও তার কোনো ব্যতিক্রম নেই, এই ফোনটার মধ্যেও আপনার কালার চেঞ্জিংয়ের ফ্যাসিলিটিসটা থাকতেছে। সো আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন সানরাইজ গোল্ড, এটার কিন্তু লাইটের আলোতে কিন্তু কালারটা শিফট হয়। এবং এটার যে রেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এজি গ্লাস। সো এটা কিন্তু আপনি যখন রোদের আলোতে যাবেন, এটা কিন্তু কালারটা চেঞ্জ হবে। এবং এটার বাইরেও কিন্তু আপনি ইউবি যে লাইটগুলো থাকতেছে, লাইটগুলো যখন এটাতে নির্দিষ্ট কোনো একটা জায়গায় বা যে কোনো একটা জায়গায় যখন ধরবেন, এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। হোয়াট এভার, এটা নিয়ে আমরা অনেক আগেও দেখেছি, সো এগুলো নিয়ে অনেকেই জানেন। সো এটা স্কিপ করে যাচ্ছি কালার চেঞ্জিংয়ের ব্যাপারটা। এর বাইরে এটার যে ক্যামেরাটা দেখতে পাচ্ছি আমরা, এটার ক্যামেরা হাউজিংটা দেখতে পাচ্ছি। এটার ডিজাইনটা নিয়ে যেহেতু কথা বলতেছি, সো ডিজাইনের ক্ষেত্রে ক্যামেরার যে বামটা দেখতে পাচ্ছি বা ক্যামেরা হাউজিংটা, এই হাউজিংটা কিন্তু তাদের B23-র মতোই অনেকটা রেখেছে এটাতে। বাট ক্যামেরার যে লেন্সটা থাকতেছে, ক্যামেরা লেন্সে পরিবর্তন থাকতেছে। ক্যামেরা লেন্স B23-তে ছিল ছোট, বাট এটার লেন্সের যে এরিয়াগুলো থাকতেছে, এরিয়াগুলো কিন্তু অনেক বড় করে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এটাতে 3 ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অবশ্যই এটার মেগাপিক্সেলগুলো কোনটাতে কত থাকতেছে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে আমরা এই ফোনটার যে থিকনেস কত সেটা যদি আমরা দেখি, এটার থিকনেস হচ্ছে 7.79 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। এবং এটার যে ব্যাটারিটা হচ্ছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অনুযায়ী কিন্তু আমার কাছে ফোনটার থিকনেসটা কিছুটা মোটা লাগতেছে। আর একটু স্লিম হলে পারতো, যেহেতু ফোনটার প্রাইসটা অলমোস্ট হাই রেঞ্জের একটা ফোন এটা, সো আর একটু স্লিম হলে ভালো হতো। এরপরে এটার ওয়েটটা যদি দেখি, এটার ওয়েট হচ্ছে 183 গ্রাম এটার ওয়েট। সো ওয়েটের ক্ষেত্রে আমার কোনো ধরনের কমপ্লেন নেই, কারণ যথেষ্ট লাইটই ওয়েট একটা ফোন। সো এটার যদি আমরা রেগুলার পোর্টস বাটন দেখি, ফোনটার রেগুলার পোর্টস বাটনে এটা রাইট সাইডে থাকতেছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং লেফট সাইডে পুরোটাই খালি থাকবে, লেফট সাইডে কিছু থাকতেছে না। এবং টপ পজিশনে থাকবে এটার নয়েজ ক্যান্সেলেশন একটা মাইক্রোফোন। এবং একদম নিচের দিকে যদি আমরা চলে যাই, এটার নিচের দিকে থাকবে একটা হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে আপনি একটা মেমোরি কার্ড ব্যবহার করার পাশাপাশি একটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। সো আপনি যদি চান এখানে দুইটা সিম কার্ডও ব্যবহার করতে পারবেন। যেহেতু হাইব্রিড সিম কার্ড স্লট দেওয়া হয়েছে, সেহেতু আপনি দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে, অথবা সিম কার্ড ব্যবহার করলে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। সো মেমোরি কার্ড ব্যবহারের ক্ষেত্রে এখানে 256 জিবি পর্যন্ত আপনি সর্বোচ্চ মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এক্সটার্নালভাবে। আর এরপরে যেটা দেখতে পাচ্ছি তার পাশে, এটা হচ্ছে মাইক্রোফোন এবং এটা হচ্ছে Type-C চার্জিং পোর্ট, এবং তার পাশে দেখতে পাচ্ছি মেইন স্পিকার গ্রিল। সো এটাতে কোনো ধরনের হেডফোন জ্যাক থাকতেছে না। সো ফ্ল্যাগশিপের মতন একটা সিস্টেম করে দিল, এটার মধ্যে কোনো ধরনের হেডফোন জ্যাক থাকতেছে না। এটার যে স্পিকারটা থাকতেছে, স্পিকারের ক্ষেত্রে কিন্তু এটাতে কোনো ধরনের ডুয়েল স্টোরি স্পিকার দেওয়া হয় নাই।
সো এটা একটা আমাকে অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড আমি এটা নিয়ে। সো এটা একটা এই ফোনের জন্য খারাপ দিক। সো এটাতে এই ফোনটাতে ডুয়েল স্টোরি স্পিকার থাকতেছে না। যে প্রাইসটা রাখা হয়েছে সেই প্রাইস অনুযায়ী কিন্তু অ্যাটলিস্ট অ্যাজ এ ইউজার সো ডুয়েল স্টোরি স্পিকার অবশ্যই আশা করি আমরা। সো এটাতে সেটা থাকতেছে না, হতাশ করলো। এরপরে যদি আমরা এই ফোনটার বাকি স্পেসিফিকেশানে যদি চলে যাই, ফোনটার বাকি স্পেসিফিকেশানগুলো যদি দেখি আমরা ফোনটার, সো ফোনটা কিন্তু 4G। এই ফোনটার আরেকটা এটার সাথে আরও একটা লঞ্চ হয়েছে যেটা হচ্ছে 5G, এটা কিন্তু 4G। সো যার জন্য আমাদের 5G যেহেতু হাতে নেই, সো 4G 5G দুইটাই সেম ডিজাইন, অলমোস্ট সেম ডিজাইনই। সো এরপরে যদি আমরা এই ফোনটার বাকি ফিচারগুলো নিয়ে যদি কথা বলি, ডিসপ্লে এবং ডিসপ্লেতে সোজা চলে যাই। ডিসপ্লে যেমনটা দেখতে পাচ্ছেন, এটার ডিসপ্লেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, যেটার ইঞ্চ হচ্ছে 6.44 ইঞ্চ এবং এটা হচ্ছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা ডিসপ্লে এবং এটার স্ক্রিন রিফ্রেশ রেট 90 হার্টজ, যেখানে আপনার 1300 নিটস পিক ব্রাইটনেস 8। সো এটার ইনডোরের পাশাপাশি আউটডোরে কিন্তু আপনি ভালো একটা পারফর্ম করবে। ব্রাইটনেস নিয়ে আশা করি কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। এবং পিপিআই ডেনসিটি হচ্ছে 409, এটার পিপিআই ডেনসিটি। সো এটার যে কালার এবং কন্ট্রাস্ট, স্যাচুরেশন এবং ব্রাইটনেস সব কিছু নিয়ে যদি বলি যথেষ্ট ভালো এই প্রাইস অনুযায়ী। বাট একটা জায়গায় হচ্ছে এটা কিন্তু হতাশ করেছে, সেটা হচ্ছে ফোনটার যে ডিসপ্লের যে ইউ শেপ যে নচ যেটা থাকছে এটা কিন্তু হতাশ করেছে। সো এটার মধ্যে অ্যাটলিস্ট আমি আশা করেছিলাম, আমার এক্সপেকটেশন ছিল এই ফোনটার মধ্যে পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। বাট তাদের যে আগে যে B23 ছিল, B23E ছিল, সেই মডেলগুলোতেও কিন্তু তারা পাঞ্চ-হোল ডিসপ্লে রাখে নাই। মানে এই মডেলটার মধ্যে কিন্তু সেম কাজটাই তারা করেছে। সো পাঞ্চ-হোল ডিসপ্লে এটার মধ্যেও থাকতেছে না। সো এটাতেও হতাশ করেছে, এদিকে পাঞ্চ-হোল ডিসপ্লে থাকছে না, যেটার জন্য আমি কিছুটা হতাশ হলাম। সো এরপরে যদি আমরা এই ফোনটার পারফরমেন্স সেগমেন্টে যদি দেখি, ফোনটার মধ্যে পারফরমেন্স সেগমেন্টে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটা চিপসেট, যেটা মিডিয়াটেক হেলিও G99 SoC, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা একটা অক্টা-কোর প্রসেসর এবং এটার দুইটা কোর হচ্ছে 2.2 GHz Cortex A76 অ্যান্ড বাকি 6টা কোর হচ্ছে 2.0 GHz Cortex A55 আর জিপিইউতে থাকছে Mali Z57 MC2। এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যদি দেখি, আমরা ফোনটার অপারেটিং সিস্টেমে রান করছে অ্যান্ড্রয়েড 12, সাথে ভিভোর নিজস্ব ওএস ফান্টাস 12। সো এটার রম অবশ্যই সেটা তো বলেই দিছি, এটার র্যাম হচ্ছে 8GB এবং রম হচ্ছে 128GB। এবং এখানে আরেকটা ব্যাপার শেয়ার করি, এটার যে র্যামটা থাকতেছে 8GB র্যামের সাথে কিন্তু আপনি আলাদাভাবে আরও 8GB র্যাম প্লাস করতে পারবেন, যেটা এক্সপ্যানশন বলে। সো এটা হচ্ছে ভার্চুয়াল র্যাম। সো ভার্চুয়াল র্যামটা আসলে আদৌ খুব একটা কিন্তু কাজ দেয় সেটা কিন্তু না, মানে এটা আননেসেসারি বলা যায়। সো এটা আমরা স্কিপ করে যাচ্ছি। সো ভার্চুয়াল র্যাম আপনি পাবেন, চাইলে এটা ফ্যাসিলিটিস এটা নিতে পারবেন। সো এবার আমরা এই ফোনটার যে ক্যামেরাতেই চলে যাব। সো এটার মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং অ্যাপারচারে থাকছে 1.8 অ্যাপারচার। এছাড়া এটার যে মেইন ক্যামেরা থাকছে, মেইন ক্যামেরার ক্ষেত্রে কিন্তু আপনি যখন ভিডিও করবেন, ভিডিওর ক্ষেত্রে এটাতে ওআইএসের ফ্যাসিলিটিসটা থাকতেছে। এবং এরপরে যে সেকেন্ড ক্যামেরা থাকতেছে, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল এবং এটার অ্যাপারচারও 2.4। এটা হচ্ছে ম্যাক্রো লেন্স। এবং থার্ড যেটা থাকতেছে, থার্ডটা হচ্ছে 2 মেগাপিক্সেল। 2 মেগাপিক্সেলও কিন্তু অ্যাপারচার 2.4 উইচ ইজ ডেপথ সেন্সর। এবং এটার যে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে, এটার যে রেয়ার ক্যামেরার যে ভিডিও রেকর্ডিংটা থাকতেছে, এটাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps-এ। এবং এখানে ওআইএসের ফ্যাসিলিটিস তো থাকতেছে, বলেই দিলাম। সো ওআইএসের কারণে কিন্তু আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন কিন্তু খুব ভালোভাবে স্টেবিলাইজেশন পাবেন, খুব ভালো স্টেবিলাইজেশন পাবেন এটাতে। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমি শক্ত হাতে এটার ভিডিও রেকর্ড করেছি, আবার নরম হাতেও করেছি, মানে একটু তাড়াতাড়ি হেঁটেও দেখেছি, একটু স্লো হেঁটেও দেখেছি, মোটামুটি ভালো স্টেবিলাইজেশন পেয়েছি। এটার মেন ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 10x পর্যন্ত জুম করতে পারবেন, হাইস্ট 10x পর্যন্ত জুম করতে পারবেন।
এবং প্রোটেটে যদি যাই, হ্যাঁ প্রোটেটে তারা স্পেশাল কিছু ফিচার অ্যাড করে বড় বড় মতন, এটা তো থাকতেছে। সো প্রিসেটের মতন প্রোটেটে তারা বেশ কিছু তারা এখানে প্রিসেট ব্যবহার করেছে প্রিসেটের মতন। সো এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। সো এগুলো তাদের যে আগে যে মডেলগুলো ছিল সেগুলোর মধ্যে ছিল, এবারে এটাতেও থাকতেছে। সো এরপরে যদি আমরা এই ফোনটার ফ্রন্ট ক্যামেরাতে যদি চলে যাই, এটার ফ্রন্ট ক্যামেরা থাকতেছে 32 মেগাপিক্সেল এবং এটার ফ্রন্ট ক্যামেরার অ্যাপারচার হচ্ছে 2.0 এবং এটা দিয়েও কিন্তু আপনি 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আমরা কিন্তু এই প্রাইস সেগমেন্টে কিন্তু আলট্রা ওয়াইড লেন্স কিন্তু পাচ্ছি না, এটা কিন্তু এই ফোনটার জন্য একটা ব্যাড সাইন। মানে আমি জানি না, তাদের প্রায় ফোনে দেখি যে তাদের যে B23 বলি বা B23E বলি, বাট এবারের যে মডেলটা থাকতেছে B25 এবং B25E, এই দুইটার মধ্যে কোনোটার মধ্যে কিন্তু আলট্রা ওয়াইড লেন্স ব্যবহার করে নাই। বাট এটা দেখে কিন্তু কিছুটা হতাশ হলাম ভাই। ম্যাক্রো লেন্সটা দরকার না হলো, আলট্রা ওয়াইড লেন্সটা কিন্তু এই সময় কিন্তু অনেক বেশি দরকারি একটা লেন্স, বাট এটা কিন্তু ব্যবহার করে নাই। প্রাইস বিবেচনে কিন্তু এটা ব্যবহার করা উচিত ছিল। সো এবার আমরা এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কথা বলি। এটাতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। সো ফিঙ্গারপ্রিন্ট যদি আমরা টেস্ট করি, এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আমরা তাদের আগে যে মডেলগুলো ছিল সেগুলোতে কিন্তু অ্যানিমেশনে কিছুটা ঢিলে পেয়েছিলাম, বাট এটাতে সেটা নেই। সো এটার বেশ অ্যাকুরেট অ্যান্ড ফাস্ট এটাতে। ফোনটা কিন্তু ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টেড। সো এটা IP54 হচ্ছে এটার রেটিং। এটা ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টেড ফোন। সো এটা কতটুকু কার্যকরী সেটা কিন্তু অবশ্য আমরা দেখি নাই, এটা টেস্ট করার পরে বলতে পারবো। সো যেহেতু টেস্ট করিনি, একদম অ্যাডভান্স কোনো কিছু বলতেও পারছি না। সো ওভারঅল ফোনটার যে স্পেসিফিকেশনটা দেখলাম, ফোনটার মধ্যে যে স্পেসিফিকেশন অফার করছে, ফোনটার স্পেসিফিকেশন মোটামুটি ঠিক আছে, বাট কিছু কিছু জিনিস কিন্তু এটাতে হতাশ করেছে। এটা যেমন ডিসপ্লে, তারপর হচ্ছে আপনার ডুয়াল স্টোরি স্পিকার থাকছে না, তারপর হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স থাকছে না। সো এই জিনিসগুলো কিন্তু মিসিং থাকতেছে, এই জিনিসগুলোর কারণে হতাশ করেছে একদম। প্রাইস অনুযায়ী কিন্তু এটা আনএক্সপেক্টেড বলা যায়। তো বাকি যে জিনিসগুলো থাকতেছে সেগুলো মোটামুটি ভালোই বলা যায়। সো আপনারা যারা ফোন এটা পারচেস করার চিন্তা করছেন, সো এগুলো দেখে যদি নিতে চান নিতে পারেন, বাট আমার মতন যদি মনে করেন যে ওই জিনিসগুলোর কারণে আপনি কেউ হতাশ করেছে, তাহলে নেওয়ার দরকার নেই। এই প্রাইস সেগমেন্টে আপনি আরও ভালো ভালো ফোন পেয়ে যাবেন। এখানে এই প্রাইস সেগমেন্টে আপনি হয়তো অন্য কোনো কোম্পানিতে যদি যান হয়তো 5Gও পেতে পারেন। সো এই ছিল আজকের মতন, দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং ফুল রিভিউ নিয়ে অবশ্যই আসবো। ফুল রিভিউতে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। সো টেক কেয়ার, বাই বাই।